ওকে, আসসালামু আলাইকুম অল। আমরা আজকে 12 নম্বর ক্লাস স্টার্ট করব। আমাদের অ্যাজ পার প্ল্যান আমরা ঈদের আগেই 14 পর্যন্ত যাব। আফটার ভ্যাকেশন আমাদের ইমেজের উপর কাজ শুরু হবে। সো আজকে 12 নম্বর ক্লাসে আমরা অলরেডি সিঙ্গেল লেয়ার এবং মাল্টি লেয়ার পারসেপশন দিয়ে আমরা কাজ করছি। আজকে আমরা হার্ড ডিস্ক ডিটেকশনের একটা ইমপ্লিমেন্টেশন করব এবং হচ্ছে আমাদের প্রজেক্ট অ্যাসাইনমেন্ট 1 এটা আজকে আমি দিয়ে দিব। আমাদের প্রজেক্ট 1 এটা হচ্ছে আমাদের একটা অ্যাসাইনমেন্ট, যেখানে হচ্ছে অল পার্টিসিপেন্টস যারা এই মাস্টার্স ইন এআই অ্যান্ড ডিপ লার্নিং কোর্সে আছে, your assignment presentation will be as a teacher's approach. এই অ্যাসাইনমেন্টটা ভিডিও রেকর্ড করতে হবে। উপরে একটা অবশ্যই জুম অথবা লুম যে কোনো একটা প্ল্যাটফর্ম ইউজ করে যাতে ছবি আসে, ভিডিও ক্যামেরা ওপেন থাকে। সো জুম ইউজ করলেই কিন্তু আমরা দোনোভাবে ক্যামেরা ইউজ করে আমরা ভিডিও রেকর্ডটা করব। সো এইখানে একটা ফাইল জমা দিতে হবে, পার্টিসিপেন্টের নাম এবং প্রজেক্ট হচ্ছে এইটা, প্রজেক্ট 1 ক্লাসিফিকেশন এন্ড রিগ্রেশন অফ সিএসভি ডেটা আইপিওএনডি ফাইল। প্রজেক্ট প্রেজেন্টেশন 2-5 মিনিট 10 মিনিট হতে পারে, ওটা কোনো সমস্যা নাই। ওইটা আপনি করে ওটা আপনি ইউটিউবে আপলোড করে ওটা লিঙ্কটা শেয়ার করে দিলেই হয়ে যাবে। দেন পার্টিসিপেন্টের নাম, প্রজেক্ট 1 ক্লাসিফিকেশন জিএসবি ডট এমপি4 ফাইল, আর একটা কেরাস ফাইল অথবা পিকিএল ফাইল অথবা H5 ফাইল, যে ফাইলটা আপনার জেনারেট হবে আফটার মডেল ট্রেনিং, সেই ফাইলটা আপলোড করতে। এই হচ্ছে সাবমিশনের 3টা ফাইল। অবজেক্টিভ হচ্ছে এই প্রজেক্টে এইমস হচ্ছে টু ডেভেলপ ইউর স্কিলস ইন পারফর্মিং অ্যানালাইসিস অফ ডিপ লার্নিং অ্যান্ড মেশিন লার্নিং মডেলস ফর ক্লাসিফিকেশন অ্যান্ড রিগ্রেশন ইউজিং সিএসবি এবং এক্সেল ডেটা। যেহেতু আজকে হচ্ছে আমাদের 12 নম্বর ক্লাস, দেন হচ্ছে রবিবারে হবে 13, দেন মঙ্গলবার বা বুধবার আমরা 14 নম্বর ক্লাস নিব, দেন আমাদের সিএসবির উপরে কাজ শেষ হবে। সো যেহেতু সিএসবির উপরেই আমাদের সকল ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর নিউরাল নেটওয়ার্ক অ্যাপ্রোচ, মেশিন লার্নিং মডেল সব আমরা প্র্যাকটিস করছি। সো এখন আপনি যে কোনো ডেটা সেট নিয়ে একটা প্রজেক্ট আপনি করলেন এবং আপনি এখন ডেটা সায়েন্টিস্ট হয়ে গেছেন। আপনার ডেটা সায়েন্সে এক্সপ্লোর করার মতন জায়গা আপনার তৈরি হয়েছে। সো ইউ শুড প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। বাট এই প্রজেক্টে সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাকে হচ্ছে এই প্রজেক্ট 1 এবং প্রজেক্ট 2 এই দুটো ডেফিনেটলি সাবমিট করতে হবে। আপনি যদি উইংস irc.com.bd তে যান, আজকে আপনারা অবশ্যই এইখানে আপনারা এনরোল নাও বাটনে ক্লিক করে আপনারা হচ্ছে এইখানে সার্টিফিকেশনের জন্য আপনি আসবেন। আমাদের এখন এটা একটা আন্ডার কনস্ট্রাকশনে আছে। সো এটা পুরোপুরি রেডি হলে আমি নেক্সট ক্লাসে দেখাই দিব যে আপনি এখান থেকে কিভাবে সার্টিফিকেট পাবেন। বাট পাওয়ার জন্য অবশ্যই প্রজেক্ট 1 প্রজেক্ট 2 অ্যাসাইনমেন্ট 1 অ্যাসাইনমেন্ট 2 লাগবে। সো এই প্রজেক্ট অ্যাসাইনমেন্ট 1 2 অনেকে দিয়ে দিছি। সো যারা দেই নাই তারা দিয়ে দিব, সাবমিট করে দিব। অ্যাসাইনমেন্ট প্রজেক্ট 1 হচ্ছে আমরা সিএসভি এক্সেল ফাইলের জন্য মিনিমাম অ্যাটলিস্ট আপনার প্রজেক্টে যেন 8টা কলাম 1000 রো এর ডাটা সেট হয়, আর বেশি যত হোক কোনো সমস্যা নাই। অবশ্যই ওইখানে ক্লিনিং, মিসিং, কনসিস্টেন্ট ডেটা পরিষ্কার করতে হবে। সো ডেটা লোডিং, প্রি প্রসেসিং এর জন্য 10 মার্কস, ডেটা ক্লিনিং, ফিচার ইঞ্জিনিয়ারিং এর জন্য 10 মার্কস, ক্লাসিফিকেশন এন্ড রিগ্রেশন অ্যানালাইসিস এর জন্য 25-15, ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য 10 মার্কস এবং ইনসাইটস এবং ইন্টারপ্রিটেশন 10 মার্কস। সাবমিশন রিকোয়ারমেন্ট যেভাবে আমি চাইছি ঠিক সেভাবে সাবমিশনের জন্য 20 মার্কস, এই টোটাল 100 মার্কস। এবং এইটার সাবমিশন ডেডলাইন আমি বাড়াই দিচ্ছি, এই ডেডলাইনের মধ্যেই আপনারা সাবমিট করে দেবেন। এটা সাবমিশন ডেডলাইন কবে দেয়া যেতে পারে প্রজেক্ট 1 এর ইমেল? স্যার ঈদের ভ্যাকেশন পর্যন্ত দিবেন। এই মাস পুরোটা দিই। আমাদের নেক্সট ক্লাস আছে হচ্ছে আমাদের তো রবিবার সোমবার আমরা ক্লাস করে এই মাস পুরোটা দিই। দেন হচ্ছে আমরা 2026 এ আমরা জুনের
জুনে আমরা হোপফুলি জুনের আমরা 5 তারিখে একটা ক্লাস স্টার্ট করব, ফার্স্ট ক্লাস। একটা ক্লাস এই দিন রবিবারে একটা, দেন হচ্ছে মঙ্গলবারে, দেন 12 তারিখের মধ্যে শেষ হবে। সো আমি 5 তারিখ দিলাম, হ্যাঁ, এই প্রজেক্টের জন্য। ওকে, ওকে। সো আমরা 12 নম্বর ক্লাসে যাব। সো আমাদের 12 নম্বর ক্লাসে, 12th ক্লাসে আমরা একটা ফাইল ওপেন করি। এখানে আমাদের হার্ট ডিজিজ নিয়ে যেহেতু কাজ করব, এখানে ডেটা সেট 1, ডেটা সেট 2 দুটোই আছে। সো আমরা আসলে 70,000 ডেটা সেটও আছে, আবার 1,000 ডেটা সেটও আছে। সো উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট যে আমরা দোনো ধরনের ডেটা সেট নিয়ে কাজ করব বাসায়। বাট আমি আজকে শুধু আর্কিটেকচারাল ইয়ের জন্য আমি ছোট্ট একটা ডেটা সেট। সো আমরা একটা ফাইল নেই। আমরা গত ক্লাসে আলটিমেটলি 11th ক্লাসে আমরা বিভিন্ন মডেল আর্কিটেকচার করছিলাম এবং আমরা পাবলিক হেলথ রিলেভেন্ট ডেটা সেট, কিডনি রিলেভেন্ট ডেটা সেটের উপরে কাজ করছিলাম। সো আজকে আমরা সেই ডেটা সেটটা নিয়ে কাজ করব, সেটা হচ্ছে হার্ট ডিজিজের। বাট আগে আমরা যা যা জিনিস প্র্যাকটিস করছি 11th ক্লাস পর্যন্ত, এখন কিন্তু আমরা 13th ক্লাসে যেমন রিগ্রেশন অ্যানালাইসিস করব, 14th ক্লাসে হচ্ছে আমরা এক ধরনের ডেটা সেট যেগুলো হচ্ছে ডিফারেন্ট মডেল আর্কিটেকচার চেঞ্জ করে করে আমি দেখাবো। তো এখন হচ্ছে কিন্তু এই 3টা ক্লাস হচ্ছে একদমই রিসার্চ ওরিয়েন্টেড ক্লাস। সো যার কারণে একটু ফোকাস থাকতে হবে যে আমরা আসলে যারা সবাই পোস্ট গ্রাজুয়েটের জন্যই আমরা এখানে আসছি, আন্ডারগ্রেডে থিসিসের জন্য বেশিরভাগই আমাদের ফোকাস। সো আমরা এই 3টা ক্লাসে একটু দেখবো মডেল আর্কিটেকচারের চেঞ্জগুলো আমরা একটু বোঝার চেষ্টা করবো, এবং অবশ্যই এটা যাতে ইন্টারঅ্যাক্টিভ হয় এটা একটু ট্রাই করবো আর কি। সো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে এই 12th ক্লাসের লিভার পেশেন্ট ডেটা সেট, অনেকগুলো ডেটা সেট আছে, আমরা যে কোনো একটা ডেটা সেট নিব। হার্ট ডিজিজের কার্ডিও ডেটা সেট, কার্ডিও ডিজিজ সিএসভি ডেটা সেট 5ও আছে ডেটা, আমরা যে কোনো একটা ডেটা সেট নিয়ে কাজ করব। আচ্ছা, আমি সবসময় একটা জিনিস বলি, যখনই আমরা কোনো ডেটা সেট নিয়ে কাজ করি তখনই অবশ্যই আমি বলি যে ওই ডেটা সেটের ইন্টারপ্রিটেশন করাটা খুব জরুরি। সো আমি দুটোটা ডাটা সেটই এখানে নিচ্ছি, কারণ আমরা আসলে অ্যানালাইসিস করার সময় আমরা ডিফারেন্ট ডেটা সেট নিয়ে কাজ করি, যে ডেটা সেট 3 এবং ডেটা সেট 5 দুটোটা জায়গা থেকে আমরা ডেটা সেট নিব। সো আমি যদি সরাসরি এখান থেকে লিঙ্ক নিয়ে আসি, আচ্ছা, ডাটা সেট 3 তে আছে হচ্ছে কার্ডিও ডিজিজ, ঠিক আছে। এন্ড ডেটা সেট 5, এই আমি এটা আমার মতো নাম দিছি যখন আমি কাজ করছি আর কি, আমার রিসার্চ কাজের কিছু অংশ আমি এখানে দেখাচ্ছি।
সো এই দুইটা ডাটা সেট আমি SD3 SD5 এ আমি নিয়ে আসছি। সো আমরা যদি একটা ডাটা সেটের জন্য রিসার্চে যেটা হয় সেটা হচ্ছে যখন আমরা মডেল বিল্ড করি তখন সেই মডেলটা যে একই ধরনের ডেটা সেটের জন্য বেটার পারফর্ম করে সেটা কিন্তু আমরা আসলে প্রুফ করতে হয় আমাদের পেপারে। তো আলটিমেটলি আমরা হচ্ছে আগে একটা ডাটা সেটের উপরে দেখব, বাট আপনারা সবকটা ডাটা সেটের উপরেই কাজ করবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা ডাটা সেটের ডেসক্রিপশনটাকে যদি নিয়ে আসতে পারি তাহলে এটা আমাদের জন্য ইজি হয়। সো কার্ডিও ডেসক্রিপশন ডট টিএক্সটি নামে ডেটা সেট 3 তে একটা ডেসক্রিপশন আছে, অথবা যদি ডেসক্রিপশন নাও থাকে আমরা যেটা করব সেই ডেটা সেটের ডেসক্রিপশন প্রত্যেকটা ফিচারের নাম একদম টিএক্সটি ফাইলের মধ্যে জাস্ট ফিচার লিখে, এটা সব জায়গায় থাকবে না, আইডি মানে আইডি, এজ মানে এজ, জেন্ডার জেন্ডার, হাইট ওয়েট, এগুলো বোঝা। যেমন এপিএইচআই এই ফিচারের নাম হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, এপিলো এটা মানে হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, কোলেস্ট্রল তো বুঝছি, গ্লুকো মানে হচ্ছে গ্লুকোজ, স্মোকিং, অ্যালকো মানে হচ্ছে অ্যালকোহল, সে অ্যালকোহল নেয় কি নেয় না, অ্যাক্টিভ মানে হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কার্ডিও মানে হচ্ছে প্রেজেন্স অর অ্যাবসেন্স কার্ডিও ডিজিজ। সো এইভাবে আমি লিখে টেক্সট ফাইলকে যদি রেডি করে রাখি এবং এই টেক্সট ফাইলটাকে যদি আমি জাস্ট দেখাই, আমি এখান থেকে একটা টেক্সট ফাইল, এই যে এইটা হচ্ছে আমার টেক্সট ফাইল, এটাকে যদি আমি কপি করে এখানে নিয়ে আসি তাহলে আমার কিন্তু ওই টেক্সট ফাইলের ডেটাগুলোকে সে সেপারেটেড ওয়েতে ওইটার ইন্ডেক্সের নামগুলো HDNMs এ নিয়ে এটাকে রিসেট ইন্ডেক্স করে, রিসেট ইন্ডেক্স তো আমরা বুঝি, রিসেট ইন্ডেক্স করলে কি হয়, 0 থেকে ইন্ডেক্সের একটা নাম্বার বসে, 0 1 2 3 4 এভাবে নাম্বার বসে। সো আমি আগে SD3 নামগুলো নিয়ে আসব, তারপর আমি ওটার একটা নাম্বারিং করে SD3 নেমস এর মধ্যে রাখবো। এখন যদি আমি SD3 নেমসটাকে দেখি তাহলে আমি দেখবো যে ওই যে আমার ডট টেক্সট ফাইলের মধ্যে যা ছিল তাই কিন্তু সে সুন্দর করে ফিচার্স গুলো নিয়ে আসছে। আমরা এখন সরাসরি যদি SD3 দিয়ে ইনফো দিতাম তাইলেও কিন্তু আমরা কি ডেটাটা দেখতে পাইতাম, কোনো ইস্যু ছিল না, ঠিক আছে না। SD3 দিয়ে দিলেও কিন্তু আমরা ডেটা সেটটাকে দেখতে পাইতাম, এবং SD3 ডট ইনফো দিয়ে যদি আমি পুরো ডেটা সেটটাকে দেখতে চাইতাম তাহলে আমি কিন্তু ওর কি শুধু কলামগুলো জানতাম, বাট ওই কলামের ফিচার যেগুলো, যেমন এখানে যদি 12টার জায়গায় 50টা ফিচার থাকে, ওই 50টা ফিচার সম্বন্ধে আমাকে জানার জন্য আগে ওই ডাটা সেটের প্রত্যেকটা ফিচারের নামকে আমাকে ক্লিয়ারলি একটা টেক্সট ফাইলের মধ্যে দিতে হবে। এটা আমি রেগুলার প্র্যাকটিস করি, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে দেখালাম আর কি। এখন আলটিমেটলি আমরা হচ্ছে যদি এই ফিচারগুলোর কলামের নামও যদি অ্যাড করতে চাই যে কোনটাকে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, তাহলে আমি SD নেমস এর এটা ইন্ডেক্সটাকে আমি চেঞ্জ করে দেবো, এটা হচ্ছে আমার কলামের অরিজিনাল ফিচার আর এটা হচ্ছে আমার কলামের হচ্ছে ফুল ফর্ম। তাহলে আমি জাস্ট এই SD নেমস এর কলামস এর নামকে আমি চেঞ্জ করে দিব হচ্ছে এটা হচ্ছে কলামস, ঠিক আছে, কলামস অর ফিচার্স, ফিচার্স, আর এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন অফ ফিচার্স নেমস। ঠিক আছে, সো আমি যাই দিই, এটা আলটিমেটলি SD নেমস এর মধ্যেই হচ্ছে আমার জাস্ট ওই কলামের নামগুলো একটু চেঞ্জ হয়ে যাবে আমার বোঝার জন্য, তাহলে আমি পরবর্তীতে জাস্ট এই SD নেমস দিয়ে কল করলে আমি ফিচারগুলো দেখতে পাবো। আচ্ছা, হোয়াটএভার। এখন আমরা কি করব, সেম ভাবে যদি আমি SD5 এর ডেসক্রিপশন নিতে চাই তাহলে আমি নিতে পারবো, এগুলো আমরা বাসায় করব। সো আলটিমেটলি SD5 এর SD3 ডেটা সেটের মধ্যে আমার কলাম আছে হচ্ছে 12টা, আর যদি আমি SD5 এর ডেটা সেটটা দেখি, SD5 এর মধ্যে আমার ডেসক্রিপশন আছে কিনা, জাস্ট আ মিনিট, আছে, এই যে SD5 ডেসক্রিপশন টেক্সট, বাট এটাকে আমাকে ডেফিনেটলি
যেহেতু কেবল আমি নামটা চেঞ্জ করলাম এই জন্য আমি একটু রিনেম একটু রিফ্রেশ করে নিই আর কি। হ্যাঁ ঠিক হয়ে গেছে। ওকে, আমি এটা SD5 এর ডেসক্রিপশন টেক্সটটা এখানে সেপারেটেড, মানে ডেসক্রিপশন গুলো কিন্তু আমার হাইপেন দিয়ে সেপারেট করা আছে। দ্যাটস ওয়াই আমি এখানে কলামগুলোকে এই যে হাইপেনটাকে আমি মেনশন করছি যে এটা হচ্ছে আমার পেশেন্ট মানে ফিচারের অরিজিনাল ডেটা সেটের ফিচারের নেম, আর এটা হচ্ছে আমার বোঝার জন্য নেম। সো এই হাইপেনটাকে আমি আলাদা করছি এবং সেম ভাবে আমি রিসেট ইন্ডেক্স দিলাম, সেম ভাবে আমি ওইটার কোনটাকে কি রিপ্রেজেন্ট করতেছি ওই জিনিসটা করলাম। তাহলে আমার SD5 এর নেমসও আলটিমেটলি রেডি। এই যে SD5 এর নেমসও রেডি। সো আমি এখানে এই যে রেস্টিং বিপি মানে হচ্ছে রেস্টিং ব্লাড প্রেশার, সিরাম কোলেস্টেরল, ফাস্টিং ব্লাড সুগার, এই জিনিসগুলো। এখন এখানে কোনটায় কত ডেটা সেট আছে এটা যদি আমি ইনফো থেকে দেখি, যেমন SD3 ডেটা সেট কত আছে আমি যদি দেখি 70,000 রো। অলমোস্ট আমার এখানে প্রি প্রসেসিং এ টাইম নেবে, আমার এখানে সবকিছুতে টাইম নেবে। সো আমরা বাসায় এটা চেষ্টা করবো এরকম বড় বড় ডেটা সেট নিয়ে কাজ করে ওখানে টাইম বেশি নেবে, যেহেতু আমরা এখানে অনেকগুলো প্রোগ্রামিং কনসেপ্ট নিয়ে কাজ করতেছি, এই জন্য আমরা একটু ছোট ডাটা সেট নিব। সো SD5 যদি আমি দেখি এটা হচ্ছে 1000 রোয়ের, দুটোই হার্ট ডিজিজের ডেটা সেট। এখন তুমি যদি কোনো হসপিটালের ডেটা সেট কালেক্ট করো যারা পাবলিক হেলথ রিলেভেন্ট রিসার্চে আছে, যেমন মিশকাত পাবলিক হেলথ নিয়ে কাজ করতেছে, আমার কিছু স্টুডেন্ট ইন্ডিয়াতে আছে, পাঞ্জাবে আছে, এবং তামিলনাড়ুর কিছু স্টুডেন্ট আছে যারা তাদের ফোকাস হচ্ছে সাইবার সিকিউরিটি এবং নেটওয়ার্কিং এর ডেটা সেট নিয়ে কাজ করে, এবং ওদের লগ ইনজেকশন প্রচুর, মানে 1.5 লাখ 2 লাখ 5 লাখ লগ রো আর কি। আর কলাম ওদের 2000 2500 1500 কলামও হয় বিভিন্ন ধরনের ইনজেকশনে। সো এই জন্য বড় ডাটা সেট নিয়ে কাজ করলে আমরা তো দেখছি ডিপ লার্নিং বেসড ওয়েতে পারফর্ম করে। সো আমরা ওইভাবে আর কি দেখব। আচ্ছা, এখন আমি জাস্ট যা যা করব তোমরা ওই SD3 এর জন্য তাই করো, আমি SD5 এর জন্য করব। তাহলে তো মূলত SD5 এ আমরা টার্গেট নিয়ে কাজ করব। তাহলে ফার্স্ট হচ্ছে আমাকে দেখতে হবে যে এটা ব্যালেন্স না ইমব্যালেন্সড। সো মোটামুটি ব্যালেন্সড। আমার এখানে 1000 ডেটা হচ্ছে ব্যালেন্স ইয়েতে আছে। সো আমি এটাকে যদি কাউন্ট প্লট করি তাহলে আলটিমেটলি আমি এখানে ব্যালেন্স ডাটা সেটই দেখব। সো আমার অগমেন্টেশনের প্রয়োজন কি আছে? তোমরা একটা অ্যান্সার করো। প্রয়োজন আছে কি অগমেন্টেশনের? স্যার ডিফারেন্স তো স্যার 200। সো আমরা কি এটাকে অগমেন্ট করে এটাকে কমাবো, না যেমন আছে মেশিন কি বায়াসড হওয়ার সুযোগ আছে? লাউটা যেটা এটা একটু কমায় নিলে ভালো হয়। ভালো হয়। তাহলে আমার 800 ডাটা সেট হবে। সো আমরা ইচ্ছা করলে একে কমাই নিয়ে এটাকে ব্যালেন্স করেও কাজ করতে পারি। ঠিক আছে। সো আমার এখানে যেই দুইটা রো আমার হার্ট ডিজিজকে বের করার জন্য কাজে লাগতেছে না, একটা হচ্ছে পেশেন্ট আইডি, একটা হচ্ছে টার্গেট। কারণ হার্ট ডিজিজটাই হচ্ছে টার্গেট। 0 হচ্ছে অ্যাবসেন্ট, 1 হচ্ছে প্রেজেন্স। তাহলে আমি যদি ড্রপ করে দেই তাহলে আমি ওটা র ফাইলটা পেয়ে যাব, SD ডেটা র, পেশেন্ট আইডি এবং টার্গেট যদি আমি ফেলাই দিই, এবং আমি ওই র ফাইলটার ইম্পিউট করব, এবং আলটিমেটলি ইম্পিউট করার উদ্দেশ্য হচ্ছে যে ডুপ্লিকেট কলামগুলো যাতে আমার সলভ হয়ে যায়। আমরা ডিরেক্ট আজকে ইমপ্লিমেন্টেশনে চলে যাব।
যেহেতু কালকে আমরা গত ক্লাসে এগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করছি, আমরা এখন ইমপ্লিমেন্টেশনে একটা র ফাইলে নিয়ে কাজ করব। তো আমাদের এখন 12টা কলাম আছে, 1000 রো। তো আমরা যদি, যেহেতু এখানে আমি যদি ইনফরমেশন দেখি যে আমার এখানে কিন্তু ক্যাটাগরিক্যাল ডেটা, আমি যদি SD5 এর রতে তাকাই, এখানে কিন্তু আমার সবই হচ্ছে কি নিউমেরিক্যাল ভ্যালু, রাইট? যদি SD র ফাইলের ইনফোটা আমি দেখি, সবই হচ্ছে আমার নিউমেরিক্যাল ভ্যালু, সরি, সবই হচ্ছে ইন্টিজার এবং ফ্লোট ভ্যালু। সুতরাং এইখানে আমার মানে ক্যাটাগরিক্যাল বা নাম্বার কলামের কোনো কনফিউশনই নাই। তাও গত ক্লাসে আমরা যেহেতু ক্যাটাগরিক্যাল কলাম নিয়ে কাজ করছি, সুতরাং ওই ফাংশনটাকে যদি আমরা ইউজ করি, শুধু আমাদের ক্যাটাগরিক্যাল কলাম মানে ইকুয়ালস টু ক্যারেক্টার হওয়ার তো কোনো সুযোগই নাই। সুতরাং এটাকে আমরা বাদ দিয়ে শুধু নাম্বার কলামটাকে যদি নিয়ে কাজ করি, তাহলে এটা এক্সট্রাক্ট করে আমার রিটার্ন করবে হচ্ছে শুধু নাম্বার কলাম। ইজ ইট? তাহলে এখানে এখন আমি এসডির মধ্যে যে ডাটা সেটই পাঠাবো, সেটাই আলটিমেটলি আমার এক্সট্রাক্ট করে আমার নাম্বার কলামের মধ্যে ডাটাগুলো নিয়ে আসবে। এখন যেহেতু আমার পুরো ডাটা সেটই হচ্ছে নাম্বার কলাম, তাহলে এইটা হচ্ছে আমরা গত ক্লাসে যা যা করছি আমরা তাই করতেছি। আমরা এই নাম্বার কলামটাকে কিন্তু এখন কি করব, চেক দিব যে নাম্বার কলামের মধ্যে কোরিলেশনটা কি অবস্থায় আছে। তো আমরা কোরিলেশন চেক দেওয়ার জন্য গত ক্লাসে কি করছিলাম, পুরো ডাটা সেটটাকে আমরা নিয়ে একবারে চেক দিছিলাম যে ওটা ইনিউমেরেট একটা ফাংশন দিয়ে প্রত্যেকটা কলামকে ধরে এনে একটা একটা করে কলামের সাবপ্লটিং করছি। তাহলে SD5 এর টার্গেটের সাথে, তাহলে আমার ডাটাটা আসতেছে হচ্ছে SD5 এর প্রত্যেকটা কলামের একটা একটা করে ডেটা আসতেছে, এবং এক্স এ আমি টার্গেটটা রাখে আমি প্লটিং করে দেখতেছি যে আমার কোন কলামটার সাথে আমার টার্গেট কলামের কি সিচুয়েশনে আছে। তাহলে আমি ইজিলি, পেশেন্ট আইডি তো আমার দরকার নাই, আমি এটা ফেলে দিব। যদি SD5 আমি নিই, আর যদি SD5 না নিয়ে আমি নাম্বার কলাম নিয়ে কাজ করি, যেখানে আমার সরাসরি SD5 থেকে আসছে, তো যদি SD5 না নিয়ে আমি SD ডেটা রটা নেই, এবং নাম্বার কলামে, তাহলে অটোমেটিকলি পেশেন্ট আইডি আর টার্গেট নাই। তাহলে আমি তো আর টার্গেটের সাথে কি রিলেশন এটা তো আমি বুঝতেছি না। ক্লিয়ার? সো আমার ডেটা র ফাইলটা আছে, ইনপিউটের জন্য থাকুক, কিন্তু আমরা কোরিলেশনটাকে বোঝার জন্য আমরা কিন্তু SD5টা নিয়ে কাজ করছি, কারণ টার্গেট ছাড়া আমি কি ডাটা সেটের কোরিলেশনকে ধরতে পারবো না। সো আমি যখনই এই প্রত্যেকটা কোরিলেশন চেক দিব যে আমার যেমন এইজ, যাদের এইজ 30 থেকে 60-এর উপরে 70-এর নিচে, তাদের হচ্ছে হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা কম। বাট ইন কেস অফ এই 40-এর নিচে, মানে হচ্ছে 35 থেকে মোটামুটি 60-65-এর মধ্যে, কিন্তু আবার অনেকের হার্ট ডিজিজ আছে। সো যদি আমি ইম্পিউট করি, তাহলে আমি কিন্তু এখানে গড় করলেই মোটামুটি একটা ভ্যালু পাচ্ছি। আবার যখন আমি এই চেস্ট পেইনে আসতেছি, তখন আমি দেখতেছি যে আমার এই 0 থেকে 1-এর মধ্যে হচ্ছে আমার চেস্ট পেইন মানে যদি থাকে, তাহলে হচ্ছে আমার না হওয়ার সম্ভাবনা বেশি। যখনই সেটা 1 থেকে 2-এর মধ্যে যায়, তখনই ওর সম্ভাবনা বেশি। ঠিক আছে? না হওয়ার সম্ভাবনার মধ্যে আমি মিন করার কোনো সুযোগই নাই, কারণ এই দুইজন কিন্তু একদমই টু সেট ভেরিফিকেশনের ডিফারেন্ট ডাইমেনশনে এই ডেটা সেটগুলো আছে। তাহলে এখন ইস্যুটা হচ্ছে, আমি যদি এখানে এই কলামের মধ্যে মিন করি, তাহলে আবার হবে না।
এই কলামের মধ্যে মিন করলে হবে না। তোমরা এগুলো তো বুঝতেছো, রাইট? গত ক্লাসে কিন্তু আমরা এগুলো নিয়ে আলাপ করছি 11th ক্লাসে, ঠিক আছে? কোরিলেশন গুলো কলামের সাথে টার্গেটের কোরিলেশনটাকে আমি ইম্পিউট কিভাবে করলে আমার জন্য টার্গেটকে খুঁজে পেতে সহজ হয় সেটা কিন্তু বোঝা ডেটা ইন্টারপ্রিটেশনের একদম ফার্স্ট পার্ট। ওকে, যেমন ফাস্টিং ব্লাড সুগারের ক্ষেত্রে তো 0 থাকলেই হচ্ছে নাও সময় সবসময় 1, সুতরাং এখানে আমাকে আসলে মুডটাই নিতে হবে, মিডিয়ান নেওয়ার কোনো সুযোগ নাই, মিন নেওয়ারও সুযোগ নাই। এই হচ্ছে ওভারঅল আমার সিচুয়েশন। টার্গেট তো 1 হলে একদম 1, 0 হলে 0। তো ইন্টারপ্রিটেশনটা, এই ইন্টারপ্রিটেশনটা কিন্তু অনেক জরুরি, ঠিক আছে? আমি কখন মিউট নিব, কখন মিন নিব, এইটা ইন্টারপ্রিটেশন বোঝাটা খুব জরুরি। আমি এখানে যদি এইচটা দেখি, সেম ভাবে কিন্তু আমার মিন নিলে আমার ইন্টারপ্রিটেশনটা আমি বুঝতেছি। এখানে আমাকে মিন নিলে হবে না, এইখানে হচ্ছে আমাকে মিন নিলে আমি একটা ইম্পিউট বা মিসিং কোনো ভ্যালুস থাকলে সেটাকে আমি মেনটেন করতে পারবো। এখানেও আমার মিন নিলে কোনো প্রবলেম নাই, এই জায়গায় মিন নিলে কাছাকাছি আমি কিন্তু প্রবলেম হবে না, এটা তো হবে না, বাট এইটাতে মিন নিলে আবার আমার রং প্রেডিকশন করবে, ঠিক আছে? সো এই হচ্ছে ওভারঅল আমার ডাটা ইন্টারপ্রিটেশন। আমি এখানে SD5 নিছি যাতে করে আমার প্রত্যেকটা কলামের সাথে আমার টার্গেটের আমি একটা রিলেশন চেক দিতে পারি। আর যখন আমি ইম্পিউট করব তখন কিন্তু আমি শুধু যেটুক আমার মানে ইম্পর্টেন্ট যেই কলামগুলো সেগুলাই কিন্তু আমি ইম্পিউট করব, ঠিক আছে? ওকে, সো আমি যদি এখন আলটিমেটলি ইম্পিউটে যাই তাহলে আমরা সিম্পল ইম্পিউটার ইউজ করব। গত ক্লাসে কিন্তু আমরা ইম্পিউট করছিলাম 11th ক্লাসে, ওই ডাটা সেটের যে অবস্থা ছিল আমরা কিন্তু ইম্পিউট করছিলাম মিডিয়ান, খেয়াল আছে কিনা? তোমরা যারা প্র্যাকটিস করছো তারা জানো, বাট এই ডাটা সেটে আমরা কিন্তু ইম্পিউট করলে মিন করলেই হচ্ছে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? মেজরিটি % মিন করলেই হচ্ছে, শুধু এই ফ্লপের ক্ষেত্রে আমাদের প্রবলেম হবে। তো মেজরিটি % ডেটা যেহেতু ইম্পিউট, তো আমি মানে মিন করলেই আমি ওর একটা কমন ডেটা নিতে পারছি, এই জন্য স্ট্র্যাটেজি আমি মিন দিলাম। এবং যেইগুলা আমার মানে টার্গেট কলামকে হিট করবে, যেমন পেশেন্ট আইডি আমার দরকার নাই, আমি ফেলে দিছি, টার্গেটটা আমার ইম্পিউট করার দরকার নেই কলাম দুইটা, তো বাকি কলামগুলো যেগুলো ইনপুট হিসেবে কাজ করবে সেটার জন্য আমি একটা ডেটা অ্যারে 5 বানাই নিলাম। এই অ্যারে 5টা আমি এখন ফিট করে দিব আমার এই র ডেটা ফ্রেমের মধ্যে, SD5 ডেটা র ফ্রেমের মধ্যে বসাই দিলেই ডাটা ফ্রেমটা আমি কিন্তু একটা পারফেক্ট SD5 DF পাবো, যেটার মধ্যে কোনো ডুপ্লিকেট কলাম নাই এবং কোনো মিসিং ভ্যালুস নাই। তো আমি SD5 DF-টা পেয়ে গেছি। সো তোমরা একটু আমার কোশ্চেন করবে, আমি কিন্তু এখন ওই যেই আমরা প্র্যাকটিস গুলো করতেছি, এই প্র্যাকটিস গুলোর মূলত উদ্দেশ্যই হচ্ছে এই ডিফারেন্ট ডাটা সেটের ডাইভার্সিটি বোঝার জন্য। সুতরাং কারো যদি কোনো ধরনের কনফিউশন থাকে, এখানে যারা আছি তাদের মধ্যে থেকে বেস্ট যারা, তাদের মধ্যে থেকে আমি একজনকে নেক্সট ব্যাচের জন্য আমার কিন্তু সাউথ ইস্টে অ্যাসিস্ট করার জন্য আমি একজন পেইড ইন্টার্ন নিব। তো যদি তোমরা কোথাও কোনো প্রবলেম থাকে অ্যাজ এ স্টুডেন্ট, আমার কিন্তু সাথে সাথে বলতে হবে যে স্যার আমরা এই জায়গাটা একটু ক্লিয়ার হওয়া প্রয়োজন। তো আমাদের এখন যেহেতু ডেটার অফ ফ্রেম আমি করে ফেলছি, তাহলে এইবার আমার এই ডেটা সেটের সাথে আমার এই পেশেন্ট আইডি এবং টার্গেটটা বসাই দিতে হবে। তাহলে আমি এই যে SD5 DF এর পেশেন্ট আইডি নামে একটা কলাম নিলাম, যেখানে SD5 যেটা ছিল অরিজিনাল ডেটা সেট সেটার পেশেন্ট আইডিটা এখানে বসবে, টার্গেটটা এখানে বসবে। তাইলে আমার
ফুল আবার সেই SD5 DF এর মধ্যে কিন্তু আমার কমপ্লিট ডেটা সেটটাই হয়ে গেল। ঠিক আছে, ওই সেই 14টা কলাম আমার চলে আসছে, নো ইস্যু। কিন্তু এখান থেকে যেটা ড্রপ করছিলাম সেটা কিন্তু আমার জাস্ট লাস্টে পেশেন্ট আইডি এবং টার্গেট নামে চলে আসছে। এখন আমি যদি মেইন ফিচার এবং টার্গেট সেট আপ করি, মেইন ফিচার এবং টার্গেট যদি আমি সেট আপ করি, তাহলে আমি কি করব, এটাকে এক্স এবং ওয়াইতে আমরা ভাগ করে ফেলবো। তাহলে আমি যদি এক্স এবং ওয়াইতে ভাগ করি, তাহলে আমার যেহেতু ডাটা সেট এটা 5 নাম্বার, তাহলে x5 5 নাম্বার ডাটা সেটের x হচ্ছে SDDF, থেকে আমি টার্গেটটাকে ড্রপ করে দেব, যেটা কলাম x1 মানে কলাম, আর ওয়াইতে আমি শুধু টার্গেটটাকে রাখবো y5 এ। তাহলে আমার x5 এ টোটাল ইনপুটটা চলে আসছে, y5 এ আমার টোটাল আউটপুটটা চলে আসছে। ঠিক আছে, এখন x5 এ যদি আমি মনে করি যে আমি পেশেন্ট আইডিটা নিব না, ঠিক আছে, x5 এ আমি যদি মনে করি যে আমার এই পেশেন্ট আইডিটাকে আমি ড্রপ করে দিব, এটা তো আমার লাগতেছে না, এটা কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলতেছে না আমার ডিসিশন নেয়ার ক্ষেত্রে। সো আমি কিন্তু এই জায়গাটাতে না রেখে আমি হচ্ছে এই জায়গাটাতে ড্রপ করে দিই x5 পেশেন্ট আইডি। ঠিক আছে, সো নাও আমার যেটা ইম্পর্টেন্ট ফিচার, অনলি 12টা, এই 12টার মধ্যে আমি হচ্ছে সিলেকশন প্রসেসে যাব যে আমার আসলে কোন ডাটা সেট গুলোকে নিয়ে আমি কাজ করব। সো আমরা এখন মেশিন লার্নিং এ চলে যাচ্ছি। আলটিমেটলি আমরা যে কাজগুলোই করি সেই কাজগুলো ওয়ান আফটার ওয়ান আমাকে ইমপ্লিমেন্ট বাসায় করতে হবে। সো এই যে এইখানে আমরা কিন্তু পুরো অ্যানালাইসিসটাই কিন্তু আমরা করছিলাম এবং আমরা এই কার্ভটার সবকিছু 11th ক্লাসে করছি। তো যার কারণে আমি কিন্তু এখন এই প্রত্যেকটা কাজ কিন্তু আমি এখানে করতেছি না, শুধুমাত্র রিভিশনের জন্য আমার যতটুক অ্যানালাইসিস দরকার আমি অতটুকুই কিন্তু নিয়ে আসছি। তো তোমরা কিন্তু যখন বাসায় পারফর্ম করবা তখন কিন্তু এই স্ট্যান্ডার্ড মেনটেন করেই তুমি পারফর্ম করবা, তুমি প্রত্যেকটা জিনিস দিয়ে পারফর্ম করবা। আজকে আমি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে আরো কিছু মডেল বানানো শিখাবো, যার কারণে আমি আজকে সবকিছু এখানে নিয়ে আসি নাই, বুঝছো? কিন্তু তোমরা প্রত্যেকটা জিনিসই এখানে একটু প্রায়োরিটি দিয়ে কাজ করতে হবে, যে আমি যতক্ষণ না পর্যন্ত বুঝতেছি বা শিখতেছি ততক্ষণ পর্যন্ত আমি কাজ করব। আচ্ছা, আজকে আমি একটু ডিফারেন্ট কম্বিনেশনে যাব। মেশিন লার্নিং তো আমরা ইউজ করছি, এখন যদি আমরা ডাটা সেট, এই যে 70,000-এর যে ডাটা সেট, এখানে আমাকে ডিফারেন্ট কম্বিনেশন অফ হিডেন নিউরনস জেনারেটর নিয়ে কাজ করতে হবে। তো এই যে ডিফারেন্ট কম্বিনেশনস অফ নিউরন, আমি সবসময় বলি যে আমার ডাটা সেটের মধ্যে আলটিমেটলি ফিচার থাকে যতগুলো, আমাকে কিন্তু খেয়াল করতে, আমার ফিচার থাকে যতগুলো, আমি কিন্তু এই ফিচারের উপর বেস করেই আমাকে কিন্তু কম্বিনেশন নিতে হবে। কথা ক্লিয়ার? ফিচার যতগুলো থাকবে তার উপর বেস করেই কিন্তু আমাকে কম্বিনেশনগুলো নিতে হবে। এখন কম্বিনেশন বলতে আমি কি বোঝাচ্ছি, কম্বিনেশন অফ হিডেন নিউরনস কি, এটা কিভাবে আমি জেনারেট করব, তাহলে আমাকে ফিরে যেতে হবে হচ্ছে 10 নম্বর ক্লাসে। আমি যখন বলছিলাম যে আমরা এই নিউরনস অফ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক
So a neurons of artificial neural network is a computational unit often called nodes inspired by biological brain cells. So এই ইমেজটা যদি আমরা দেখি, একটা ইমেজের সাথে আমার একটা ডিসিশনের সাথে আমার কিন্তু পুরো নিউরাল নেটওয়ার্কের একটা কানেকশন আছে। মানে আমি একটা সেলে, তোমরা কি দেখতে পারতেছো? তো আমার পিসি জি স্যার। জি স্যার, দেখা যাইতেছে। হ্যাঁ, লোড নিচ্ছে, যার কারণে এটা কিন্তু একটু মানে অ্যাবসার্ড দেখাচ্ছে, গোলা দেখাচ্ছে, বাট আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। গোলা দেখাইলে কেন হবে প্রবলেম? আচ্ছা, আমাদের ব্রেনের যে নিউরনস গুলো থাকে, এই কনসেপ্টটা আসছে হলো ব্রেনের নিউরনসের কনসেপ্ট থেকে। সো ডিপ লার্নিং যখন আমরা কাজ করি, তখন ব্রেনে বিভিন্ন শরীরের বিভিন্ন অংশ থেকে কিন্তু সিগন্যাল পাস হয়। বিভিন্ন অংশ থেকে কি হয়? সিগন্যাল পাস হয়। যখন সিগন্যালগুলো আসে, তখন সাম অফ ইনপুট এটা কিন্তু ট্রান্সফার করে আমার আউটপুট প্রসেসের উপরে। তো যার কারণে প্রসেসিং এলিমেন্টগুলো আমার ক্যালকুলেশন হয় কিন্তু একটা স্পেসিফিক ফর্মুলা দিয়ে, যেটা আমি তোমাদেরকে দেখাইছিলাম। তো এই ফর্মুলাটা সাথে আমরা কিছু বায়াস অ্যাড করি। তো এই ফর্মুলাটা এবং বায়াসটা অ্যাড করে কিন্তু একটা ডিসিশন আসে। এখন আমি যখন এই কম্বিনেশনটা তৈরি করতে পারবো যে আমার একটা হিডেন লেয়ারে কতগুলো নিউরনস থাকবে, এটা একটু পরিষ্কার দেখা যাচ্ছে, খুব চমৎকার। একটা নিউরনসে এটা হচ্ছে আমার একটা কম্বিনেশন, ঠিক আছে? এরকম আমার একটা কম্বিনেশনে আমি ইচ্ছা করলে 12টা নিউরনস দিতে পারি। হ্যাঁ, যদি আমি একটু হোয়াইট বোর্ডে যাই, আমি দুটোকে প্যারালালি একটু রেখে কাজ করব।